আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই যে আমরা আজকে অবস্থান করতেছি আমাদের যে সাইট ছিল সেই সাইটে। এখানে আমাদের সামনে দেখতেছেন বিল্ডিং এর যে নকশাগুলা, এই যে জানালার পিলার গুলা, এটা হচ্ছে জানালার পিলার আর গ্রিল হবে এটা। আর তার উপরে কিন্তু আজকে চালের কাজ করব। মূলত আপনাদের দুনো বারান্দায় চাল হবে, চালের কাজ করব। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু কিছুই নেই। এখন আস্তে ধীরে আমি সেন্টারিং করবো আস্তে আস্তে। সেন্টারিং করার পরে এই চালটা ঢালাই দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা সকলে পুরোপুরি পুরোপুরি ভিডিওটা দেখবেন, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, সকলে দেখতে থাকেন। এই যে দেখেন আমি চালের কাজ করতেছি, এই যে আমার মোটামুটি শাটারিং শেষ পর্যায়ে। এই যে আমি সাইড কাট মারবো, তারপরে আমি রড দেবো, রড দিয়ে ঢালাই করব। সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, মনোযোগ সহকারে দেখে যাবেন সকলে। আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে দেখছেন, এই যে আমার এই পাশে হচ্ছে বারান্দা একটা, আর সামনে তো বারান্দা আরেকটা দেখালাম। এটা এটাই হচ্ছে আরেকটা বারান্দা, আর নিচে তো পোর্সের জায়গা দেখালাম, পোর্স চলতেছে, পোর্সের কাজ। আর এখানে আমাদের লিঙ্টার গুলো করা শেষ। এই যে লিঙ্টার রিং টিং সব বাঁধা শেষ। এখন আমরা পাতিলের রড ফেলাবো, তারপরে এটাকে বাঁধবো, বাঁধার পরে আমরা ঢালাই করবো। তো সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এই পিলারের ডাইস গুলো আসলে সঠিক তুলনা না বসাইলে কাজ ভালো হয় না, এটা সবাই জানেন, সুন্দর হয় না। তো যাই হোক, সকলে ভিডিওটা দেখেন আর ভিডিওটা সকলে শেয়ার করে দেন। এখন আমি এই রডগুলা বাইন্দা কমপ্লিট করতেছি, সকলে দেখেন। এই যে দেখতেছেন আমাদের সামনে, এটা হচ্ছে চালের জন্য এক্সট্রা টপ রেখে দেওয়া হয়েছে। এটা আগে এক সাইড ঢালাই করে নিতে হবে, ঢালাই পরে আমরা তারপরে যে সম্পূর্ণটা দেখাবো। আর আমার হাতে যে রডটা দেখতেছেন, এটা খুবই মাটামটা ইজি ভাবে করা যায় না। এটা যারা বুঝে তারা পারবে এই মাটামটা দিতে। আর এখন আমরা রডগুলা, চালের যে রডগুলো আছে সেই রডগুলা আস্তে 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 বেঁধে তারপর আমরা ঢালাই করবো। তো সকলে ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে, দেখতে দেখতে ভিডিওটা সকলে শেয়ার করে দেন। যে দেখেন আমরা এখন রডটি বাঁধতেছি, বাঁধার পরে কিন্তু ঢালাই করব। রডটি একরুট ভাবে যদি না বাঁধা হয় তাহলে চাল মিলবে না, চালে বেশ কম হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আসলে এক এক করে একরুট করে কিন্তু চালগুলো বাঁধতে হয়, বা মাপটা একরুট রাখতে হয়। দেখেন আমরা বেঁধে ঢালাই দিতেছি, কিভাবে ঢালাই করতে হয়, বিটের মশলা কিভাবে ফিনিশিং আসবে, কি মশলা দিলে সেটি আজকে দেখাবো। এই যে আমাদের চাল টপ রড বাঁধা শেষ। এখন আমরা এদিকে রড ফেলাইমো, রড ফেলাই রড বাঁধবো। দেখেন আমাদের এখানে পাতিল রড ফেলাই দিয়েছি, বাঁধা শেষ, মোটামুটি বাঁধা শেষ। আমাদের এখানে ঢালাই পর্যায়ে, এখন আমরা ঢালাই করব। যে ঢালাইটা দেখেন, এই যে আমি জুম করে দেখে আপনাদেরকে, এই যে হচ্ছে লিঙ্কটারের রড, ঠিক আছে। এখানে কিন্তু বিটের উপরে সম্পূর্ণ রড তুলে দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য, যাতে নরম মশলা দিয়ে কিন্তু আসলে এগুলো ডালতে হবে। এই যে দেখেন আমরা এখন ঢালাই করব, ওদের বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন আমাদের এখানে কিন্তু নরম, কিরকম নরম মশলা দিয়ে আসলে ঢালাই করতে হয়, তো সেটাই দেখেন। অনেকে মনে করে নরম মশলা দিলে নাকি মানে পড়ে যায়, কাঠের ফাঁক দিয়ে বা অন্য অন্য চিপা চাপা জায়গা দিয়ে পড়ে যায়। তো বায়ুমূলত যাই পড়ুক, কিন্তু আপনার কাজটা ফিনিশিং আসবে। যত নরম মশলা দিবেন তত কাজ কিন্তু ফিনিশিং আসবে, তো সবচেয়ে সুন্দর হবে কাজে। যে আমরা এখন ঢালাই করবো, দেখেন এই যে আমরা ঢালাই দিলাম বিসমিল্লাহ বলে। ঢালাই পরে জালিটা যখন আপনি লাড়া দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার জালির গেফে 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 মশলাগুলো ঢুকে যাবে, এবং মশলাটা সুন্দরভাবে বিক্রি মধ্যে মিক্সিং হয়ে যাবে। দেখেন, তবে হ্যাঁ ভাই, লিঙ্কটার এবং কি বিট এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি চিমেন্টের মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে। চিমেন্টের মাত্রা বাড়িয়ে দিবেন, তখন কাজ ফিনিশিং আসবে বেশি। আর যদি আপনি চিমেন্টের মাত্রা কম দেন, তাহলে এগুলা ফিনিশিং আসবে না, আর টাচ খালি ভেঙে যাবে। তো ওটা সবসময় মাথায় রাখবেন যারা এই কাজ করতেছেন বা করেন।
তো সবাই এগুলো মাথায় রাখবেন। দেখছেন তো আমি কিরকম নরম মশলা দিতেছি। আর তার ফাঁকে কিন্তু কংক্রিটের সাথে আপনারা সিলেকশন পাথরগুলা, ছোট ছোট সিলেকশন পাথরগুলো কিছু ব্যবহার করবেন, তাহলে আপনাদের ডালাই টাইট হবে এবং শক্ত হবে। আর আপনাদেরকে ভিডিওটা স্কিপ করে আমি সকল কিছু দেখাইতেছি বা স্কিপ করে দেখাই, কারণ স্কিপ না করলে হয়তো আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে, কিন্তু আসলে মূলত বের আসবে না। এই ভিডিওটা এত সময় ভিডিও নিলে কেউ ভিডিওগুলো দেখবেও না আর বুঝবেও না। তো যাই হোক, আমরা স্কিপ করে কিন্তু ভিডিওটা ছোট করে দিছি, ছোট করে আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এই যে আমাদের ডালাই কিন্তু শেষ, ডালাই দেখতে দেখতে কিন্তু ডালাই আমাদের শেষ, ডালাই দেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখেন, এখানে হচ্ছে চালের জন্য টপ রড যা রাখা হয়েছে আর সম্পূর্ণ রাখা হয়েছে। আর এখান দিয়ে সামনে যে রডগুলো দেখতেছেন, 3টি রড, এখানে কিন্তু রাউন্ড আছে। এই সামনাটার মধ্যে রাউন্ড আছে, চালের অপর পৃষ্ঠায় রাউন্ড আছে, রাউন্ডের জন্য এই রডগুলো রাখা হয়েছে। তো যাই হোক, যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে ইচ্ছুক, তো সকলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আমার পেজটা, চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। সকলকে